হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। ফাইনালি মির্জাপুর 3 এবং এই সিরিজটার রিভিউ, এই সিরিজটার জন্য অপেক্ষা করা, এগুলো আমার মনে হয় একে অপরকে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। কারণ আমরা যারা মির্জাপুর 1 থেকে ফলো করছি সিরিজটা, যেভাবে ভায়োলেন্সকে দেখানো হয়েছিল, যেভাবে সিরিজটার একটা কাঠামো ক্রিয়েট করা হয়েছিল, তখন থেকেই একটা মানে হিলিয়ে দেওয়ার সিচুয়েশন ছিল ওভারঅল ইন্ডিয়ান কন্টেন্টে। বা আমি যদি ওয়েব সিরিজ কন্টেন্টের কথা বলি বা তাদের যদি যেভাবে অ্যাপ্রোচের কথা বলি, তো সেই সব দিক বজায় রেখে আমি যদি সিজন 3 নিয়ে কথা বলি, গল্প এগিয়েছে, গল্প অনেকখানি এগিয়েছে। আর এটুকুই, এখানে আর কিছু বলা মানে স্পয়লার ক্রিয়েট হওয়া। দু একটা কথা হয়তো বলতে হবে পুরো জিনিসটাকে আমাকে বোঝানোর জন্য, বাট গল্পে আমি সেরকম ঢুকলামই না। এবারে এই সিরিজটা না 10টা এপিসোড, এতক্ষণ ধরে কনজিউম করা একটা সিরিজ। পাশে আলো জ্বলে গেছে, ভোরবেলা পেরিয়ে গিয়ে সকালবেলা হয়ে গেছে, এবং এই যে একটা বিঞ্জ ওয়াচ আমরা করি বা এই কন্টেন্টগুলো দেখার জন্য ওয়েট করি, তার পিছনে রিজন হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের প্রতি ভালোবাসা। সেটা গুড্ডু ভাইয়া হোক, সেটা কালীন ভাইয়া হোক, বা আরো অনেক ক্যারেক্টার আছে। তো এই সিরিজটার যদি আমাকে পজিটিভ দিক নেগেটিভ দিক এভাবে আলাদা করে বিশ্লেষণ না করে পুরো জিনিসটা একই ফ্লোতে বলতে হয়, আমি বলবো বেশ কিছু জিনিস আছে যেগুলো দারুণভাবে ওয়ার্ক করে, বেশ কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই চমক দেয়। ডায়লগস রাইটিং, তার ক্যারেক্টারাইজেশনস, অনেক নতুন চরিত্রের মানে আসা, এবং পাশাপাশি কিছু কিছু ক্যারেক্টারকে ইম্পর্টেন্ট রোল দেওয়া। এই যে গুড্ডু ভাইয়ার যে বাবার ক্যারেক্টারটা আছে, তার যেভাবে সেটস এখানে আমরা দেখেছি, সিজন 2-তে তার একটা ইম্পর্টেন্ট রোল ছিল ক্লোজিং এ, সেই জায়গা থেকে এখানে যেভাবে তাকে নিয়ে আসা হয়েছে, তাকে ক্যারি করা হয়েছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের মোটিভ আছে, এক একটা জায়গা আছে, বাট এন্ড অফ দ্য ডে তারা সেই জিনিসটাকে কিভাবে প্রেজেন্ট করছে, কিভাবে মেকার্স সেটা দেখছে এবং রাইটার সেটাকে ফুটিয়ে তুলছে, এই জিনিসগুলো দারুণভাবে আসে। পারফরমেন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই। গুড্ডু ভাইয়া মানে মনে হয় যেন একটা অরিজিনাল ক্যারেক্টার, এবং তাদের পারফরমেন্স এই পুরো জার্নিটাকে সমৃদ্ধ করেছে। এবারে দেখুন, এটা শুধু মির্জাপুর আমরা সিজন 3 বলতে পারি, বাট মির্জাপুরের শুধু আওয়াজ আছে বা মির্জাপুর শব্দের প্রয়োগ আছে, সেই জায়গাটাকে সিজন 3 সেইভাবে দেখাচ্ছে না। আমরা প্রয়াগরাজের কথা দেখছি, আমরা বানারসের কথা দেখছি, আমরা বিভিন্ন জায়গায় শিফট হতে দেখছি, লোকেশন শিফট হতে দেখছি, পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল, একে অপরকে নিয়ে আসা, এইরকম বিভিন্ন জিনিস আছে। সুতরাং এটা একটা মির্জাপুরের গল্পে আর সীমাবদ্ধ নেই, এখানে পুরো ইউপি ইনভলভ হয়ে গেছে, এবং কিভাবে ইনভলভ হয়ে গেছে সেটা তোমাদের বা আপনাদের গল্প দেখে পরে বা সিরিজ দেখে পরে বুঝতে হবে। এবারে এখানে যে ভায়োলেন্স নেই সেটা বলা ভুল, কারণ আরো গ্র্যান্ডার পেয়েছে গল্পটা, আরো বৃহৎ পরিসরে আমরা দেখছি। সিজন প্রথম এপিসোডেই যেভাবে গলা কাটার একটা সিন হয়, পার্সেল হোক, যেভাবে টর্চার হোক, তো পুরো ওভারঅল ভায়োলেন্স আছে এবং সেই জিনিসটা থাকবেই। শুধুমাত্র এই সার্টিফিকেট বা এখানে সেন্সার করা হয় না বলে আমি যেমন বলছিলাম এই ফ্রি হ্যান্ডটা আছে, এই জায়গাটা থেকে আমার মনে হয় সেটা দেখানো হয়েছে। এবং অবশ্যই যদি আমি অ্যাডাল্ট সিনের কথা বলি, আমি যদি রোম্যান্সের কথা বলি, এইসব জিনিস সারপ্রাইজিং এলিমেন্ট সমৃদ্ধ করছে। একটা সিনে একটা মেয়ে যাবে পুরনো একটা ক্যারেক্টারের কাছে, এবং তারপরে সেটাকে যেভাবে আমরা যেটা বলি ওয়ানসাম থ্রিসাম যাই হোক না কেন, সেগুলোকে এত বোল্ডলি প্রেজেন্ট করা হয়েছে, সেগুলো আমার মনে হয় দরকার। এটা তারা অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করছে, এবং সেই সারপ্রাইজিং যেভাবে তারা শায়েরি গুলো বলছে, তো পুরো ওভারঅল ওই অ্যাম্বিয়েন্সটা না খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়। এবারে যে স্মার্ট পদক্ষেপটার আমি কথা বলছিলাম, ভায়োলেন্স এগুলোর সাথে সাথে যে তার একটা পলিটিক্যাল যে স্পেসটা প্রথম থেকেই ছিল, এখানে অন্যান্য সিজনে আমরা সেটা ছোট পরিসরে দেখেছি, বাট এখানে পুরো জিনিসটাকে তারা পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করেছে। তার ফলে এই গল্পটা বেশ স্টেজ পেয়েছে, বেশ লেয়ার পেয়েছে। এবং যখন পলিটিক্যাল ব্যাপার আসে, তখন ওই যে এমপি কে নিয়ে যাওয়া, তার যে গাড়ি, সেখানে অন্য কেউ অপেক্ষা করছে বাট অন্য কারোর কাছে পৌঁছাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কোথাও আমরা আগে হয়তো ইমপ্লিমেন্টেশন দেখেছি, বাট এখানেও ওই টেনশনটা বিল্ড আপ হয়। আমরা যখন সিজনটা কনজিউম করি, আমাদের মাথায় কখনো আসবে না যে আচ্ছা এটা এরকম এক্সিকিউশন হতে পারে, এরকম পরিণতি হতে পারে। তো
তো টুইস্টগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। এবারে দেখুন এই সিরিজটা সম্পর্কে বা আপনি যদি মনে করুন 1-2 সিজন দেখেননি, তাহলে তো আপনার কাছে এটা একটা নতুন কন্টেন্ট বলেই আমার মনে হবে। এবং সেক্ষেত্রে যেহেতু ক্যারেক্টার এস্টাবলিশমেন্টে টাইম নিচ্ছে, তাই এই সিজনটা একটু স্লো মনে হতে পারে প্রথম 9টা এপিসোড। এবং 10 নম্বর এপিসোড ক্লাইম্যাক্স এপিসোডে যেভাবে তারা আবার পুরো জিনিসটাকে মোড়ক দিয়েছে, যেভাবে তারা ঘুরিয়ে দিয়েছে পুরো ব্যাপারটা, সেটা বেশ অমায়িক। তবে হ্যাঁ, অবশ্যই যে ক্যারেক্টারগুলোকে দেখে আমরা এই সিজনটার কথা বা এই সিরিজটার কথা ভাবি, সেই মুখ্য চরিত্রগুলো কোথাও গিয়ে হারিয়ে গেছে, অন্যান্য ক্যারেক্টারে ফোকাস করা হয়েছে। একবার কেউ মরে ফিরে আসা, এই সমস্ত জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে পরে তার এখানে বেশি ফোকাসের দরকার ছিল। সেখানে টাইম স্পেন্ড করতে গিয়ে পুরো জিনিসটাই আমার মনে হয় একটু মিস করেছি, ওই ক্যারেক্টারগুলোকে, ওই অ্যাটমসফিয়ারটাকে, ওই যে কানেকশনটা, এই সমস্ত জিনিসের মধ্যে ব্যাপারগুলো আমার মনে হয় কোথাও খামতি থেকেছে। বাট আমার মনে হয় ওই যে জার্নিটা আমরা এনজয় করেছি, প্রসেসটা আমরা এনজয় করেছি, সেখানে অনেক কমপ্লিমেন্ট দিতে ইচ্ছা করে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলবো যে যারা সিরিজটা দেখছো, অবশ্যই লাস্ট এপিসোডে মির্জাপুর নাম আসবে, তারপরে কিছুটা চলবে, তার মানে কিন্তু ওখানে সিজনটা শেষ নয়। প্লিজ নোটেড কি এটার একটা এন্ড ক্রেডিট সিন আছে, এবং সেখানে একটা ক্যারেক্টারকে যেভাবে নিয়ে আসা হচ্ছে, এটা পরের সিজনের হিন্ট দেয়। হ্যাঁ, অবশ্যই মির্জাপুর 4 আসছে, এবং আমার মনে হয় এই এন্ড ক্রেডিট সিনটা বেশ ইন্টারেস্টিং, বেশ সুন্দর ম্যানারে সেটা প্রেজেন্ট করা হয়েছে। তো ওভারঅল আমি বলবো যে গল্পের যে গতি, সেটা কোথাও গিয়ে যে ফার্স্ট চলছিল, ফার্স্ট সিজন, সেকেন্ড সিজন, তারপরে এতদিনের অপেক্ষা, এখানে যেন গল্পটা না কয়েকটা মাসের, বা আমি যদি বলি যে গল্পটা কোথাও গিয়ে সেই ফার্স্ট মোমেন্টামটা ক্রিয়েট করতে পারেনি, একটু স্লো হয়েছে। আর একটু বেটার করা যেতে পারতো কিছু কিছু জায়গায়। আমি যদি ক্যারেক্টারাইজেশনের কথা বলি, তাদের যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো আছে সেগুলো দেখানোর কথা বলি, আদারওয়াইজ মির্জাপুর ইজ মির্জাপুর, এবং সিজন 3ও অবশ্যই সেই হাইপ ক্রিয়েট করতে পেরেছে। তো আমার তো বেশ ভালো লেগেছে। এবং টেকনিক্যাল ওয়াইজ আমি যদি যাই, বা টেকনিক্যালিটিস নিয়ে যদি আমি কথা বলি, তো অবশ্যই সেটা দারুণ দারুণ। প্রত্যেকটা জিনিস ওই আপনাকে এইটা ভাবার সুযোগই দেবে না যে আচ্ছা এটা কেন হচ্ছে, বিকজ এটা এত হ্যাপেনিং সিরিজ, এত জিনিস হচ্ছে একসাথে, এত ক্যারেক্টার আছে, একটা ক্যারেক্টারের হয়তো ছোট প্রেজেন্স, একটা ছোট পরিসর পুরো জিনিসটাকে চেঞ্জ করে দিতে পারে। তো এরকম টুইস্ট, এরকম মোমেন্টাম, এটা আপনাকে ওই ফিল গুড ফ্যাক্টরটা দেবে। তো যদি অলরেডি তোমরাও দেখে নিয়েছো রাত জেগে, কেমন লেগেছে জানিও, এবং না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।